আমাদের চা বাগান শ্রমিকে যে সকল মায়েরা কাজ করে তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব। সরকারের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে বিভ্রান্তিকর মন্তব্যের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি সরকার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করেছে। যারা জনকল্যাণমুখী এই বাজেটকে চানাচুর বা গণবিরোধী বলে আখ্যায়িত করেছেন, তাদের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও প্রস্তুতি পূরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাজেট নিয়ে সমালোচকদের উদ্দেশ্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বাজেট জনগণের বাজেট। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাজেটের ইতিবাচক দিকগুলো তুলে ধরে বলেন, সরকার যে বাজেট পেশ করেছে সেখানে দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা হাসপাতালে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছিল আমাদের উপর আস্থা রেখে। আমরা বিশ্বাস করি, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি। চা শ্রমিকদের সহায়তায় সরকারের অন্যান্য উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সরকার শুধু ফ্যামিলি কার্ড নয়, চা বাগানের 50 জন নারী শ্রমিককে গৃহ নির্মাণের জন্য 2 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। এছাড়া প্রায় 150 জন শ্রমিকের মেধাবী সন্তানদের পড়াশোনার জন্য বিশেষ স্কলারশিপ দেওয়া হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চায়। আগামী জুলাই থেকে 1 বছরের মধ্যে দেশের 40 লক্ষ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়া হবে। দেশের শিল্প ও কর্মসংস্থান রক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন, দেশের শিল্পোদ্যোক্তা ও মিল কারখানাগুলোকে রক্ষায় আমরা বিশেষ সুরক্ষামূলক ব্যবস্থা নিয়েছি। বাংলাদেশে তৈরি পণ্যের সুরক্ষায় বিদেশ থেকে আমদানিকৃত সমজাতীয় পণ্যের উপর শুল্ক বাড়ানো হয়েছে, যাতে স্থানীয় কারখানাগুলো সচল থাকে। আর এই কারখানাগুলো চললে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাবে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।